ওই কয়েদিটা বুঝে গিয়েছিল সুযোগ সবসময় বড় জায়গা থেকে আসে না। মেঝেতে নড়াচড়া করতে থাকা ছোট একটা পোকা তার চোখে পড়ে, সে কারো নজর না টেনে সেটাকে সরিয়ে নেয়। ঠিক তখনই রিডের মাথায় একটা হিসাব তৈরি হয়। এই মুহূর্ত থেকেই সে বুঝে যায় দিনটা সাধারণ থাকবে না। ওয়ার্কশপে কাজ করার সময় সে ইচ্ছা করেই ওই জিনিসটা নষ্ট করে ফেলে, যেটুকু অবশিষ্ট থাকে আলাদা করে রেখে দেয়। এটা ক্ষতির জন্য নয়, শুধু একটা বিভ্রান্তির জন্য। কয়েকদিন পর সুযোগ বুঝে ওয়ার্ডেনের ব্যবহার করা জিনিসের মধ্যে সে ওই অংশটা এমন ভাবে মিশিয়ে দেয় যাতে কিছুই চোখে না পড়ে। কিছুক্ষণ পর ওয়ার্ডেন হঠাৎ অস্বস্তি বোধ করতে শুরু করে। সে নিজের জায়গা ছেড়ে দ্রুত সরে যায়। এই সময়টাই ছিল রিডের আসল সুযোগ। ওয়ার্ডেন ব্যস্ত থাকায় সে চারপাশ খুব মন দিয়ে লক্ষ্য করে, কিছু নেয় না, শুধু দরকারি তথ্য মনে গেঁথে রাখে। পরে ওয়ার্কশপে ফিরে নিজের দক্ষতা কাজে লাগিয়ে সে কয়েকটা সাধারণ জিনিস বানায়। বাইরে থেকে সেগুলো কিছুই নয়, কিন্তু তার জন্য ছিল প্রয়োজনীয়। এরপর সে ইচ্ছা করেই অন্য কয়েদিদের মধ্যে ছোট একটা ঝামেলা লাগিয়ে দেয়। পরিস্থিতি সামলাতে ওয়ার্ডেন সবাইকে আলাদা কাজে পাঠায়। এই আদেশটারই সে অপেক্ষা করছিল। পরিষ্কারের কাজ করতে করতে সে ধীরে ধীরে সামনের অংশের দিকে এগোয়। সবকিছু ঠিকঠাক চলছিল। ঠিক তখনই হঠাৎ ওয়ার্ডেন সামনে এসে পড়ে। 1 সেকেন্ডের ভেতর রিড নিজের হাতে থাকা জিনিস লুকিয়ে ফেলে। তল্লাশি হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। এরপর নিরাপত্তা আরো করা হয়ে যায়। রিড বুঝে নেয় এই পথ আর কাজে দেবে না। সেদিনই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়, সামান বহনের কাজ। চারপাশে একটু ফাঁকা হতেই সে আর অপেক্ষা করে না, সিদ্ধান্ত নেয় সঙ্গে সঙ্গে। গার্ডরা বুঝে ওঠার আগেই একটা ভারী যান গেট পেরিয়ে বের হয়ে যায়, আর জেলের ভেতরে থেকে যায় একটা ছোট পোকা থেকে শুরু হওয়া একটা অসম্ভব পালানোর গল্প।